আবার তোমাদের মাঝে চলে এলাম একটা নতুন একটা গল্প নিয়ে। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? মা কালীর দয়ায় আমিও খুব ভালো আছি। এখন থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করলাম। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এর আগে যে ভিডিওটা তোমরা দেখলে, আমরা একটা মন্দিরে গেছিলাম, শ্যাম সুন্দরী মন্দিরে। তারপরে ভাবছিলাম বাড়ি চলে আসবো, কিন্তু দোয়েল আর সাগর বায়না করলো, তাই ভাবলাম না যাই বলে চিড়িয়াখানায় চলে এলাম। আর এসে যা প্রবলেমে পড়লাম, এতটা প্রবলেমে পড়বো কখনো ভাবতে পারিনি। এর আগেও 6 মাস আগে এসেছিলাম, তখনও কিন্তু এসে বেশ খাবার দোকান ছিল সামনে, কিন্তু কোনো খাবার দোকানই পাইনি। আর এই মেলা এত লোকজনের জন্য সব তুলে দিয়েছে। আর লাস্টে দেখো কী সব খাবার নিয়ে ঢুকলাম, তোমরা একটু পরেই দেখতে পাবে। আর এই দেখো ভিতরে কি অবস্থা, কত লোক! মানে 6 মাস আগে যখন এসেছিলাম, তোমরা যারা আমার ব্লগ দেখে থাকো, 6 মাস 7 মাস হবে হয়তো, কিন্তু তারাই জানো হয়তো, মানে এত ফাঁকা ছিল, এত লোকজনও ছিল না। আর বাইরে তো বিশাল খাবার দোকান ছিল। আর দেখো এটা কী খাবার নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ। দুপুরবেলা সবাই ভালো মন্দ খাচ্ছে, আমরা খাচ্ছি পিসকারা রুটি, লাড্ডু আর কেক। কিছুই দোকান নেই, তা আবার 10 মিনিট যাওয়ার পরে খাবার জিনিসটা পেয়েছিলাম। চলো একটুকুনি সবাই খেয়ে নিলাম 1টার মধ্যে, মানে তখন 1টা বেজে গেছে। হ্যাঁ, খেয়ে দিয়ে দেখো লোকের লোকালয়, মানে কোথাও দাঁড়িয়ে যে একটু ছবি তুলবো সেটাও পাচ্ছি না। আর জন্তুদের কথা বলো না, মানে কত দূর থেকে যে ছবি তুলছি সে একমাত্র আমরাই জানি। মানে দেখতেই পাচ্ছ তোমরা কোনো একটা দূর থেকে, তাও মানে দাঁড়াতে দিচ্ছে না, 5 মিনিটও দাঁড়াতে দিচ্ছে না, সঙ্গে সঙ্গে চলো 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 এই করছে। অ্যাকচুয়ালি আমরা তো কিন্তু চিন্তা করেই যাইনি যে আমরা চিড়িয়াখানায় যাব, আমরা জানি মন্দিরে পুজো দেবো আবার বাড়ি চলে আসবো। কিন্তু হঠাৎ মাত্র ইচ্ছে হলো, বায়না করেছিলাম মানে সবাই মিলে, চলো চিড়িয়াখানায় ঘুরে আসি, তাই গেলাম। আর বাঘ মামা দেখো কোথায় ঘুমিয়ে আছে দেখতেই পাচ্ছ। সবাই কিন্তু ক্লান্ত, সারাদিন পেটে তো অতটা ভাত টাত পড়ছে না, আর মানে জন্য ইচ্ছেও নেই। কিন্তু যাই পারো এত দূরে এসে একটু না দেখলে তো মনটাও ভরবে না। যাই পারো একটু হলেও আমরা ঘুরছি। এত রোদ বেরিয়েছে, এদিকে সোয়েটার গায়ে বিশাল গরম লাগছে। মানে একটা ব্যাগ নিয়েছিলাম মাত্র, সাগরকে দেখতে পাচ্ছ, বাবলাকে দেখতে পাচ্ছ, এই রোদেও সোয়েটার পরে ঘুরছে, ভাবা যায়? কিন্তু যেহেতু একটা ব্যাগ নিয়ে গেছিলাম, তাও ওদের কাছে জোর করে পরে নিয়ে ব্যাগে রাখলাম। আর ময়ূরটা দেখো অসাধারণ লাগছে, বলবো কি, মানে এতটা কষ্ট হচ্ছে হাঁটতে হাঁটতে, সারাদিনটা হাঁটায়, কিন্তু এই ময়ূরের কাছে এসে একদম মনটা পুরো ভরে গেল। ময়ূরের পাখনাটা যখন মিললো, দুর্দান্ত লাগছে। ওই দেখো পাখনাটাকে কিরকম আস্তে আস্তে গুটিয়ে ফেলছে, দুর্দান্ত লাগছে। আমার না এই ময়ূরের পাখনা দেখলেই আমার মনে হয় যেন সেই একটা হিন্দি বই আছে না করিশ্মা কাপুরের, সেই বইটার কথা মনে পড়ে। রাজস্থানের যে সিনটা আছে, বাম্পার লাগে। তারপরে আমরা তো একটু গল্প জুড়েছি এখানটা, ওই যে সাগর আর ও দাদা কাকু দাঁড়িয়ে আছে, আর আমি আর দোয়েল আর বাবলা সবাই মিলে এখন হাল্লা হয়ে এতটা হাঁটার পরে মনে হচ্ছে একটু ঘুমাবো। এত বাচ্চা বলার কথা না, ওই সকাল 6টা থেকে আমরা এসেছি। ছিলাম এক ভেবে, আর হয়ে গেল আর এক। এত আওয়াজের মধ্যে কি করব বলে, লোকটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কোনো জায়গায় ভালোভাবে দাঁড়াতে পারছি না। না করেছি ভিডিও, না পেরেছি ছবি তুলতে, কিছুই করতে পারলাম না। এসেই মনে হয় বেকার হয়ে গেল, মানে দাঁড়াতেই পাচ্ছি না কোনো জায়গায়। যাই পারো অল্প হলো একটু ছবি তুলেছি, তোমাদেরকে তাই শেয়ার করলাম। হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো ঝটপট কমেন্ট করো। হ্যাঁ, তোমরা কমেন্ট করলে কিন্তু তোমাদের নামগুলো বলতে আমার সুবিধা হয়, কিন্তু কোন জায়গায় সেটা প্লিজ। আমরা পায়ের জুতোর খুলে আর বসে পড়েছি, এতটাই কষ্ট হয়েছে, মানে আর হাঁটতে পারছি না। এত ভিড়, এত ভিড়, এতবার এসেছি, 3-4বার এসেছি চিড়িয়াখানা, এত ভিড় দেখি না। তোমার দাদাভাই হারিয়ে গেছে, হারিয়ে যায়নি, কোন গলিতে ঢুকে গেছে, এখন সাগর গেছে আর বাবলা গেছে খুঁজে। এই তো দাঁড়িয়ে আছে, এই তো এত ভিড়, আমরা একদিকে বসে আছি, আমার বর যে পিছনে দাঁড়িয়েছে আমরা তাও দেখতে পাইনি। এই দেখো, তারপরে খাচ্ছি চাল ভাজা, বলো না, চাল ভাজাও কিনেছিলাম, চিড়ে ভাজাও কিনেছিলাম। মানে পেটে খিদে থাকলে পারে না, যতই যাই খাও, পেটে হলে ভাত, বাঙালি মানুষ আমরাও। চালু ভাতে ডাল দিলে আমাদের তৃপ্তি করে খাওয়া হয়, সেখানে যদি মন্ডা মিঠাই দাও একদমই পছন্দ হয় না। যেমন আমি তো বাঙালি মানুষ, আমি এসব খাইতে ভালোবাসি না, আমি একটু ডাল ভাত খেতেই ভালোবাসি। তারপরে খেলাম চকলেট, কী করবো বলো, সবাই চিবোচ্ছে ভালো মন্দ, আর নাহলে খারাপ খারাপ জিনিসগুলোই চিবোই। দেখো এটা ট্রেনে শুধু চকলেটটা কিনেছিলাম, ওটা ব্যাগের কোন ফোকলে ঢুকেছিল, ট্রেনে বার করিয়েই চিবোতে লেগে গেলাম। চলো এইবার গাড়িতে উঠে এবার ধর্মতলার দিকে রওনা দিয়ে দিলাম, কারণ গাড়িতে করেই যাব, ট্রেনে করে যাব না। ট্রেনে করে গেলে কী করে বলতো, ঘাট ধরে হাফ রাস্তায় তুলে দেয়, আর এমনি সারাদিন পেটে ভাত নেই, জার্নিংয়ে কষ্ট, আবার যদি হাফ রাস্তায় তুলে দেয় খুব কষ্ট। না,
চলো ধর্মতলায় গিয়ে আর বাচ্চারা বায়না ধরলো এবার ফুচকা খাবো। চলো পুদিনা পাতা দিয়ে ফুচকাটা ভাই দুর্দান্ত লেগেছিলো। কিন্তু আমি কলকাতায় এতবার আসি কিন্তু ভাবি, কলকাতার লোকরা বলে যে বড় বড় ফুচকা বড় বড় ফুচকা, কিন্তু আমার কোনোদিন চোখে পড়ে না, সবসময় ছোটো ছোটো ফুচকাগুলোই চোখে পড়ে। হ্যাঁ, তোমরা যদি বড় বড় ফুচকা দেখো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাও তো। আর আমি কিন্তু তোমাদেরকে একটা কথা কিন্তু বলতে ভুলে গেছিলাম, হিন্দি বইটার নাম বলেছিলাম, কিন্তু কী বই সেটা কিন্তু তোমরা কমেন্ট করেই জানাবে। দেখো তারপরে ওরা ফুচকা খাচ্ছে, আমি এই তালে এই পাশে চলে এসেছি, এসে একটু ঠান্ডা জল খাচ্ছি, শরীরটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর হ্যাঁ, এই যে শরবতটা খাওয়ার থেকে আরও খেয়েছিলাম পুরীতে, মানে খুব সুন্দর লাগছিলো, চিয়া সিড দিয়ে শরবতটা করে দিল, দুর্দান্ত লাগছিলো। তারপরে চলে এলাম, গাড়ির টিকিটটা কেটে নিলাম, নিয়ে একটু চাউমিন সেটে দিলাম পেটের ভিতরে। একদম পেটের ভিতরে আমার মুখটা দেখেই বুঝতে পারছো না ক বছর খাইনি। আর সবাই একদম তো ক্যামেরার দিকে আর কেউ তাকাচ্ছেই না, একদম জবরদস্ত খেতে লেগে গেছে। সাগরও তো হাম বড় করে তাকাচ্ছে, দেখতে পাচ্ছ ভাই, বলছিস আমার সাগর তাকা, সাগর তাকা, সাগর আর তাকাচ্ছে না, সাগর এক মনে খেয়ে যাচ্ছে। হ্যাঁ, চাউমিন খাওয়ার পরে কিন্তু থামেনি, তারপরে খাচ্ছে পেয়ারা, একদম মশলা মাখানো পেয়ারা, একদম তাতে আছে কাসুন্দি, বাম পা লেগেছে। হ্যাঁ, আমি আবার পেয়ারা চিবোতে ভালোবাসি না, আমার দাঁতের মধ্যে ঢুকে যায়। আমি খাচ্ছি তরমুজ, বিন নুন দিয়ে তরমুজ, অসাধারণ লাগছে। আর গাড়িতেই উঠে পড়েছি, যা মনে হচ্ছে কখন গিয়ে দুটো ঘরে ভাত খাবো। ঝটপট গাড়িতে উঠে গেছে, আর কিছুই খাবো না, একদম ঘুমিয়ে পড়ি। বাড়ি গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ, কালকের কিন্তু আরেকটা ভালো বড় ভিডিও চলে আসবে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো।